ঢাকা। বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তির জন্য প্রয়োজন এ দেশের নিজস্ব ব্র্যান্ডিং। তবে এর জন্য রাজনৈতিক ও আর্থসামাজিক স্থিতিশীলতা, ধারাবাহিকতা ও অঙ্গীকারের প্রয়োজন। বিকেলে বঙ্গবন্ধু নভো থিয়েটারের ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে বাংলাদেশের ইতিবাচক মনোভাবের মানোন্নয়ন শীর্ষক এক সেমিনারে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সজীব আহমেদ ওয়াজেদ এসব কথা বলেন। বিস্তারিত মোহাম্মদ তুহিনের রিপোর্টে। সেমিনারে সজীব আহমেদ ওয়াজেদ অভিযোগ করে বলেন, ৭৫ পরবর্তী সময়ে সরকারগুলো দেশের জন্য যথোপযোগী কাজ না করায় দেশের ব্র্যান্ডিং হয়নি। তবে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল হলে দেশীয় ব্র্যান্ডটাকে বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান মুক্তিযুদ্ধকে নিজস্ব ব্র্যান্ড হিসেবে উল্লেখ করে বর্তমান সরকারের পদক্ষেপগুলো পরবর্তী সরকারও ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্র্যান্ডিং এর অ্যাটেম্প শুরু করেছি, এখন এটা আমার আশা আছে আমরা এটা এখন পজিটিভ দিকে যাবে। তার জন্য বেসিক কয়েকটি জিনিস প্রয়োজন। তার মধ্যে প্রথম হচ্ছে স্টেবিলিটি, তারপর কন্টিনিউটি এবং কমিটমেন্ট। আমরা যে এখন এই ব্র্যান্ডিং এর অ্যাটেম্পটা শুরু করেছি এটা মেনটেন হতে হবে। ভবিষ্যতে সরকার বদলালেও এটা মেনটেন করতে হবে। এটা মেনটেন না করলে কিন্তু ব্র্যান্ডিং আপনি 2 বছরে, 4 বছরে, 5 বছরে একটি দেশের ইমেজ বদলাতে পারবেন না। 4 দলীয় জোটের প্রতি ইঙ্গিত করে সজীব অভিযোগ করেন, কিছু দল ক্ষমতা এলে ক্ষমতা ধরে রাখার জন্য নানা অপচেষ্টায় লিপ্ত হয়। তার রাজনৈতিক ভিশন কেমন হবে এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়াই হবে তার প্রধান দায়িত্ব। তৈরি পোশাক শিল্প খাতের চেয়েও তথ্য প্রযুক্তি খাত থেকে বেশি আয় করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। এখন আমার দায়িত্ব হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ, যেটা আমাদের একটি পাওয়ারফুল ব্র্যান্ড। আইটি ইন্ডাস্ট্রিতে যে ইনকামের যে ক্যাপাবিলিটি সেটা গার্মেন্টস বা অন্য প্রোডাকশন চেয়ে অনেক বেশি। তো আমার ইচ্ছা আছে, আমার আশা আছে যে আইটি ইন্ডাস্ট্রিটা এক পর্যায়ে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে বেশি আর্ন করবে। কিছু কিছু দল আছে তারা একবার ক্ষমতায় গেলে ক্ষমতা কিভাবে ধরে রাখা যায়, চুরি করে হোক, ডাকাতি করে হোক, যেভাবেই হোক সেটাই ব্যস্ত। তার জন্যই দেখা গেছে আমাদের দেশ বারবার ক্রাইসিসে গিয়েছে। বিগত 7 বছরে বিদ্যুৎ খাতে কোনো উন্নতি হয়নি অভিযোগ করে তিনি বলেন, বর্তমানে যে বিদ্যুৎ সমস্যা আছে এ সরকার তা নিরসন করতে সক্ষম হবে। মোহাম্মদ তুহিন, RTV, ঢাকা।